বড় আপার বাড়ি যাওয়ার জন্য বাসে উঠেছিলাম সায়েদাবাদ থেকে। সকাল সকাল উঠেছি, লোকাল সার্ভিস। দোহারের দিকে একটা গ্রামে থাকে আপা। দুলাভাই ভূমি অফিসের পিয়ন। ঘন্টা 2 লাগার কথা, ফিরে আসবো বিকেলেই। আপা ঢাকার এত কাছে থাকে, কিন্তু কখনো আপার কাছে যাওয়া হয় না। বড় আপার নাম মিরু, আর আমি বীর। সবাই ডাকে বীরু। ছেলেবেলায় আপা বলতো, পরাজয়ে ডরে না বীর। তখন মানে বুঝতাম না, এখন বুঝি। আমি একটা কেরানি গোছের চাকরি করি, কোনো রকমে দিন চলে যায়। তাই আত্মীয়তা রক্ষা করার বিলাসিতা আমার করা হয় না। বাবা মাকে দেখতে হয়, সাথে আমার বউ আর ছেলে বাড়িতেই থাকে। আপা আমার চাইতে বছর 7 বড় হলেও আমরা ছিলাম আমাটি ভেপুর, অপু আর দুর্গা। আপা প্রচণ্ড দুরন্ত ছিল। কোন গাছের আম কবে পাকবে, বড়ই গাছের পেছনে লগি লুকিয়ে রাখতে হবে, শালুক বড় হয়েছে, খই ফুটবে, এগুলো ছিল আপার নখদর্পণে। আর এসবের নিশ্চুপ সহচর ছিলাম আমি। ছেলে হওয়ায় বাবা মা আমাকে একটু বেশিই গুরুত্ব দিতেন, আপাকে তেমন গুরুত্ব দিতেন না। আর যে কোনো অপরাধে বেচারা ধূপধাপ মার খেয়ে যেত। আমার আপা, তার দীঘল কালো চুল আর বড় বড় স্বচ্ছ দুটো চোখ ছিল। সে চোখ সবসময় ঝলমল করছে। অনুদের বাড়িতে টিভি দেখতে দিত না বলে আপা বলতো, ধুর, টিভিতে কি দেখব রে, রেডিওতে কত সুন্দর গান হয় জানিস, দুপুরের পরে ছাই ছন্দে হয়, কি সুন্দর, শুনিস নাই? ওই যে গানটা, বলে গুনগুন করতো। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। আমার মন ভরতো না, টিভিতে বাংলা সিনেমা দেখতে ইচ্ছে করতো। আপা বলতো, আচ্ছা আমরাও টিভি কিনবো, বিশাল টিভি হবে, একটা বড় টেবিলের উপর সেই টিভি রাখবো। আপা পিকনিক করতো আমাকে নিয়ে, শীতকালে মায়ের সবজি বাগান থেকে মূলা, পালং শাক আর লাল শাক তুলে 1 চিমটি লবণ আর চুরি করে আনা 2 ফোঁটা তেল দিয়ে আপা ঢেকে দিত মাটির চুলায়। আজ সিদ্ধ সেই সবজি খেতে মনে হতো অমৃত। আমার আপার বিয়ে হয়ে যায় ক্লাস 7-এ পড়তে। সে নাকি সমত্ব হয়ে গিয়েছিল। সমত্ব মেয়ে যুবতী ঘরে রাখা বিপদ বলে বড় ফুপু তাকে দূর দেশে বিয়ে দিয়ে দিলেন। আমার আপা পর হয়ে গেল। বছরে 1বার কি 2বার বাপের বাড়ি আসতো। তখন শাড়ি, চুড়ি আর গলায় চিকন সোনার চেইনে তাকে দেখে মনে হতো অন্য বাড়ির বউ। ধারে কাছে যেতাম না বেশি। বাড়ির মেয়ে বউদের সাথেই আপা গল্প করতো। নামেন নামেন, লাস্ট স্টপেজ। হেল্পারের তারায় ঘুম ভাঙে আমার। এখান থেকে অটো নিয়ে আপার বাড়ি। পুরনো কথা ভাবতে ভাবতে আপার বাড়িতে পৌঁছে গেলাম দুপুরের আগেই। আমাকে দেখে আপা ভীষণ খুশিতে সবাইকে ডাকতে লাগলো। শ্বশুরবাড়িতে বড় 51বর্তী পরিবার তার। আপাই গিন্নি এখানে। আপাকে দেখে চিনতে পারি না। কোথায় তার চুল, চোখ ঢুকে গেছে কোটরে, হাড় জিরজিরে চেহারা এখন। দুলাভাই বাজারে গিয়েছিলেন। বাড়ির একজন গিয়ে তাকে আমার আসার খবর দিল। তিনিও বাড়িতে চলে এলেন। দুপুরে ঘরে পালা মুরগির মাংস আর পুকুরের মাছ দিয়ে ভুরি ভোজ হলো। আপার 3 ছেলে মেয়ে, 2জন বেশ বড়, কলেজে পড়ে। ছোট মেয়েটার বয়স 9 বছর হবে। বড় 2জনকে দেখলেও ছোটটিকে দেখলাম না কোথাও। ওকে দেখেছি অনেক দিন আগে। আপা যত্নের চূড়ান্ত করলো, কিন্তু তার মন ভরল না তাতে। আরেকটা দিন যদি থেকে যাই, খুব অনুরোধ করতে লাগলো। থাকার উপায় নেই, যেতেই হবে। সকালে বড় সাহেবের বাসায় ফাইল নিয়ে অফিসে ছুটতে হবে। বড় আপা ডাকতে লাগলেন, ময়না কই, মামা এসে চলে যাইতেছে, তার খোঁজ নাই। এত বান্দর হইছে, আসুক আজকে, কচা গাছের ডাল যদি না ভাঙছে ওর পিঠে। হঠাৎ দেখলাম চুপি চুপি গেট ঠেলে ঢুকলো একটা 9-10 বছরের মেয়ে। তার কোচর ভর্তি জামরুল বোধ হয়, মাথা ভরা চুল এলোমেলো, চোখগুলো বড় বড় ছলছলে। আপার কথায় বুঝলাম এই ময়না তাহলে। অদ্ভুতভাবে আমি ময়নাকে দেখলাম না। আমার চোখে ভেসে উঠল বছর 17 আগের মেরু, আমার বড় আপার প্রতিবিম্ব। আপনারা যদি এই ধরনের বাংলা অডিও বুক শুনতে পছন্দ করেন, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক থেকে শুনে থাকেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।